হ্যালো বন্ধুরা, প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে যাই, কারণ ভিডিওটা আসতে অনেক দেরি হলো। আজ দার্জিলিংয়ের তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে শেষ পর্বটি কাঞ্চনজঙ্ঘা দর্শনের মাধ্যমেই শুরু হোক। এখন আপনারা একসাথে দেখতে পাবেন জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। জাপানিজ টেম্পলটার আরেকটা নাম হচ্ছে নিপোজা মাইয়োজি টেম্পল। তার ফাউন্ডেশন স্টোন মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জাপানিজ বুদ্ধিস্ট মঙ্ক বা জাপানিজ বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি 3/11/1972। একটু দেখে নিন আপনারা। এখন দেখছেন পিস প্যাগোডা। এই পিস প্যাগোডার ডিজাইন করেছিলেন এম ওকা। এই পিস প্যাগোডাটির হাইট হচ্ছে 28.5 মিটার বা 94 ফিট, আর এর ডায়ামিটার হচ্ছে 23 মিটার বা 75 ফিট। আর এই পিস প্যাগোডাটি জলাপাহাড় যে পাহাড়টা আছে তার ঢালে অবস্থিত। একটু দেখে নিন। এবার চলে আসি দার্জিলিং জুতে। দার্জিলিং জুয়ের পোশাকেই নাম বা ভালো নাম বলতে পারেন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা 1958 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছিল। আর এখানে আপনি টিকিট কাটতে গেলে আপনাকে এর ভেতরে 3টে স্পট আছে, যার টিকিট একত্রে কাটতে হবে, যার দাম জনপ্রতি 110 টাকা। সেটা হচ্ছে দার্জিলিং জু বা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, HMI বা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আর বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো আপনাকে আমি দার্জিলিং জু কিছু ভিডিও বা ফটো দেখাতে পারবো, কিন্তু বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম বা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের যে মিউজিয়ামটা আছে তার ভেতরকার ভিডিও আমি দেখাতে পারবো না। তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ সেটা আইনত বারণ আছে, তাই আপনাদের কাছে দেখাতে পারবো না। আর দার্জিলিং জুটা ফেমাস হচ্ছে তার সাইবেরিয়ান উলফের জন্য, স্নো লেপার্ডের জন্য আর রেড পান্ডার জন্য, যেটা নাকি পৃথিবীর খুব কম চিড়িয়াখানায় আছে। দার্জিলিং জু হয়তো আকারে বহরে অনেকের থেকে ছোট, কিন্তু বিখ্যাত এই 3টি কারণ। একটু দেখে নিন আপনারা।
চলে এলাম রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। আপনারা একটু দেখে নিন, এখান থেকেই আমরা চা পাতা কিনেছিলাম আর একটু ঘুরেও দেখেছিলাম। এখানে আপনারা ফটোশ্যুটের জন্য জামা কাপড় ভাড়াও পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। আর মজার ব্যাপার হলো, এখানে আপনি যে দোকানেই দাঁড়াবেন সেখানে আপনাকে চা পাতা কেনার জন্য ইনডাইরেক্টলি ফোর্স করা হিসাবে ফ্রিতে চা খাওয়ানো হবে, সে লিকার টি হোক, মিল্ক টি হোক, যাই হোক। সীমানা ভিউ পয়েন্ট ভারী মজাদার একটা জায়গা। যে রাস্তা দিয়ে আমরা মিরিকের দিকে যাচ্ছিলাম তার ডান দিকটা নেপাল আর বাঁ দিকটা ইন্ডিয়া। বেশ মজাদার, মানে আমাদের গাড়ি ছিল ইন্ডিয়ার দিকে, আর আমরা ব্রেকফাস্ট করলাম বা ব্রাঞ্চ করলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেটা নেপালে। আর নেপালে দাঁড়িয়ে সাংদাকপুর কিছু ভিডিও তুললাম, কিছু ফটো তুললাম, একটু দেখে নিন আপনারা, ভালো লাগবে আশা করি আপনাদের। সবাই যেমন দার্জিলিং গিয়ে বিদেশ ভ্রমণের আশাটা দমাতে পারে না, ঠিক আমরাও তেমনই। তাই বিদেশ ভ্রমণের আশায় আধার কার্ড দেখিয়ে নেপালটা একটু ঢুমে এলাম। আপনারা একটু দেখে নিন, সেটা আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। চলে এলাম মিরিক লেক, একটু দেখেন। সত্যি কথা বলে আমি কোনো যুক্তি তর্ক যাচ্ছি না, কিন্তু মিরিক লেকটা আমার সেরকম কিছু আউটস্ট্যান্ডিং লেভেলের মনে হয়নি। তবুও গেছিলাম যখন, আপনাদের সাথে কিছু শেয়ার করলাম, একটু দেখে। এবার চলে এলাম গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটটা দার্জিলিংয়ের অন্যতম বড় চা বাগানগুলির মধ্যে একটি। এই গোপালধারা টি এস্টেট নামের একটা জনশ্রুতি আছে, যেমন এটা নাকি কোনো এক সময় গোপাল নামে একজনের ধান ক্ষেত ছিল, পরে সেটা টেক ওভার করে চা পাতা চাষ করা হয়েছে। এবং ধারা মানে ছোট ছোট ঝর্ণা এর মধ্যে অনেকগুলো ছিল, তো দুটোকে মিলিয়ে একসাথে গোপালধারা টি এস্টেট নামকরণটা হয়েছে।
গোপালধারা টি এস্টেট থেকে লেপচা জগৎ যাওয়ার পথে আশেপাশের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম, একটু দেখে নিন। লেপচা জগৎ মানে ওয়ার্ল্ড অফ লেপচাস বলতে পারেন। এটা বেসিক্যালি একটা ইকো পার্ক টাইপের। ওক, রোডেন্ড্রন, ফার, এসব পাইন, এসব গাছ দিয়ে ঘেরা আছে। অল্প একটু জায়গা, বেশি কিছু দেখার নেই, তাই আপনাদের দেখে নেন, একটু দেখে নিন। চলে এলাম ঘুম রেলওয়ে স্টেশন। এটি 1881 সালে ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়েছিল। একটু দেখে নিন আপনারা। ভিডিওটা শেষ করার আগে কাটসিনার কিছু ফটো আর ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম, একটু দেখে নিন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই ঘুরে বেড়াবেন। আর আমার ছোট্ট চ্যানেলটাকে বড় করার দায়িত্ব আপনাদের হাতে দিয়ে আজ আপাতত বিরতি নিলাম। আবারও বলছি, ভালো থাকবেন, নমস্কার।